আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ প্রশ্ন। রমজান মাসে বাঙালি আরো বেশি অস্থির হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ কেমনে গেলি ভুলে, রোজা রাইখা নামাজকে দূরে কেমনে দিলি ঠিলে, ননি চি 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 রে ননি চি। রমজান মাসে তারা এমন সব কর্মকাণ্ড করে বসে যা সত্যি লজ্জাজনক। আজকে আমরা বাঙালিদের এমন সব কর্মকাণ্ড দেখতে চলেছে যা দেখলে আপনি নাউজুবিল্লাহ বলতে বাধ্য হবেন। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। বন্ধুরা, মেয়েরা কেন 30টা রোজা রাখতে পারে না এই বিষয়টা কম বেশি সকলেই জানে, কিন্তু একটা মেয়ে হয়ে এমন কথা কিভাবে বলতে পারে? কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না, আমাকে একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। বন্ধুরা, যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা সবাই জানে মেয়েরা কেন 30টা রোজা রাখতে পারে না। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। কিন্তু এই মেয়েটি বিষয়টি নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে। পরবর্তীতে সে আবার আরেকটি ভিডিও করে এবং সে বলে সে অন্য মাইন্ড নিয়ে ভিডিওটি তৈরি করেছে। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম, আর যারা রোজা রেখে আমার নামে সমালোচনা করতেছে, আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন, আমিন। আসলে কট খেলে কথা উল্টে যায় এবং সে বলছে 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করে সে রেকর্ড করেছে। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। আর যারা তাকে নিয়ে সমালোচনা করছে তারা সবাই ভাইরাল হওয়ার জন্য এমনটা করছে। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। তো এই মেয়েটিকে আবার সমালোচনা করে আরেকটা টিকটকার মেয়ে, অনেকে আবার তাকে ধলা বিলাই বলে ডাকে। রোজা রাখতে পারছ নাই ঠিক আছে, এটা আবার করে কাইন্দা টিকটক করার কি আছে? হ্যাঁ, নাটক রে সেরি গো, নাটক দেখলে মনটা চাই হিসা দিয়া বাইরে। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এটা আবার করে কাইন্দা টিকটকে প্রচার করতেছে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে এই টিকটকার কি বলছে শুনুন। যেসব বোনরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমার এটা হওয়ার কারণে আমি রোজা রাখতে পারি নাই, তো বলি কি বোন, তোমাদের যে প্রবলেম হয় এটা আমরা সবাই জানি, তাই বলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না। নিজের সম্মান নিজেই রাখতে শিখুন। শুধুমাত্র একটু ভালো সম্পর্কের জন্য কিছু বলতে পারতাছি না, আর নয়তো তুই মেয়ে হয়ে যেসব ভিডিও বানাইতাছ জুতা দিয়ে বাইরে দিতে মন চাইতাছে। তো ওমর অন ফায়ার রমজান মাস নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করেছে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। আজকে ইফতারিতে অনেক বেশি খাওয়া হয়েছে। আলুর চপার বেগুনি গুলো আসলে একদম অস্থির। ইফতারের আগে তো ওযু করছি, ওযু তো ভাঙ্গেও নেই। যাই এই ওযুতে দিয়া নামাজটা পড়ে আসি। কেমনে কি ভাই ব্রাদার, ইফতারের সময় বেশি বেশি ভাজা পোড়া খাইছিল না, তাই বললাম আমি। যাও এখন যাই আবার ওযু করো। রমজান মাস নিয়ে টিকটকার অ্যালেক্স সবুজ একটি ভিডিও তৈরি করেছে এবং এটি হচ্ছে তার ভিডিও। রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আজকে রাতে তো সেহরি খাবো, কি 30টা রোজা রাখবেন তো? এছাড়া ওমর অন ফায়ারের টিম মেম্বাররা রমজান মাস নিয়ে ফানি ভিডিও তৈরি করেছে। আচ্ছা ঠিক একটা জিনিস খেয়াল করছস, ফজরের নামাজ পড়ার পরে পরিবেশটা কত ঠান্ডা না? হরে তাইলে তোর এই ঠান্ডা পরিবেশে কি হুমরা মন চাই রে? মাগরিবের আজান। বেশি না, আর 12 ঘন্টা অপেক্ষা কর। আমার তো কুলায় না। বন্ধুরা, রোজা থাকলে যখন মানুষের রোজা লেগে যায় তখন মানুষ ঘড়ির কাঁটা নিয়ে এভাবে বসে থাকে। এটা আমার বন্ধু ছাড়া কেউ হতে পারে না। তো এবার দেখুন ভালো কাজ করার সময় শয়তান কিভাবে বাধা দেয়।
হ্যালো জান, আজকে আমার বাসায় কেউ নাই, একদম ফাঁকা। সমস্যা নাই, মন আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। বন্ধুরা, সেই মেয়েটির পিরিয়ডের বিষয়টিকে কেন্দ্র করে এই ছেলেটি আবার মুসলমানি দিয়ে রোস্ট করেছে। তার নাকি মুসলমানি হয়েছে, তাই রোজা থাকতে পারেনি। আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। যেমনটা জানেন, মামুন আর লাইলা আবার এক হয়েছে এবং তাদেরকে নিয়ে চারিদিকে নিউজের ছড়াছড়ি। সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল বিয়ের প্রথম রাতে কি করবে, এরপর যা হলো। বিয়ের প্রথম রাতে মামুন তার নতুন বউকে কি জিজ্ঞেস করবে? আমি বিয়ের প্রথম রাতে আমি যাকে বিয়ে করবো তার সাথে তো কথা, মানে ডাইরেক্ট অ্যাকশন। আরে কি যে বলে কানা এরা। বিয়ের প্রথম রাতে মামুন কোনো কোশ্চেন করবে না, ডাইরেক্ট অ্যাকশন। কেন লাইলা মামুন আবার এক হয়েছে, এটা নিয়ে এই ভাই আবার ভিডিও তৈরি করেছে। 100টা শালা আমি দিনে জন্ম দিতে পারি, ঠিক আছে? এই শালার আমার দরকার নাই। ভাই নামে তো মামলা হয়েছে টাকা দিয়ে ভাঙাইলা। আরে ভাই বহুত টাকার মামলা। কয় টাকার মামলা হয়েছে ভাই? যে টাকার মামলাটা দিছে আপনার 14 গোষ্ঠী বেচলো, ওই মামলা কুলাইতে পারবেন না, বুঝেন নাই? হ্যাঁ কস কি মামলা দিছে কেডা? শালা দিছে না? টাকা পয়সা তো খাওয়া যাবে না, এখন কি করি বুঝছি। আবার মেন চালটা দিতে হবে, তুই শালার যে শালার লাগে আবার মিলতে চাই না। ঠিক আছে ভাই, মিডিয়া আপাতত বন্ধ করে। বন্ধুরা, এই রমজান মাসে শেখ হাসিনাকে অনেক মিস করছি, কারণ তিনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে রমজান মাসে নতুন রেসিপি নিয়ে আসতেন। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। এবার দেখুন, বিড়িখোররা যখন হুজুরকে উল্টাপাল্টা প্রশ্ন করে তখন কি হয়। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ প্রশ্ন। বন্ধুরা, এই প্রশ্নটি আমার বন্ধু ছাড়া কেউ করতে পারে না। যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন, হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদারও, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। বন্ধুরা, এখানে এই মেয়েদের বিয়ে করতে কোনো টাকা লাগবে না, আবার বিয়ে করার পর যখন ইচ্ছা ছেড়েও দিতে পারবেন, এমন সুযোগ কিন্তু আর আসবে না। চলুন তাড়াতাড়ি গাড়ি বের করে ফেলুন। 15,000 দিলেই মিলবে পরের বউ। সুন্দরী মেয়েরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে শুধুমাত্র আপনার বউ হওয়ার জন্য। এবার দেখুন, ওমর অন ফায়ার বউ নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করেছে। ইফতারের পর নামাজ পড়া বউরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। তাতে তুই খুশি আজকে? তোর কি বউ আছে? বন্ধুরা, তারেক রহমানের নাম নিতে হলে নাকি এখন থেকে উজু করতে হবে। সত্যি বন্ধুরা, বাঙালি সব পারে। স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। তো বন্ধুরা, রমজান মাসে আপনারা ভালো হয়ে যান, উল্টাপাল্টা কাজকাম করবেন না। আমরা সবাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজা কবুল করে। কমেন্ট বক্সে আমিন লিখে ফেলি, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।